এই দেখ তো রানী আয়া পড়ছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো 40 দিন পর আমি তোমাকে বিয়ে করবো। মাত্র 40 দিন নামাজ পড়তে হবে তো? আপনি দয়া করে আপনার মুখটা একটু ঢেকে ফেলবেন। আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন যে 40 দিন নামাজ পড়ার পরে আপনি আমাকে বিয়ে করবেন। কিরে, আজকে তোর আইতে এত লেট হলো কেন? তোর জন্য এতক্ষণ যাবত দাঁড়ায় আছি। আরে আর বলিস না, প্রেসার লাগছিলাম, আরে মাত্র ক্লোজ করে দিলাম। বুঝলাম না, তোরে কি চিনে না? তোর সাথে আবার কেচার লাগতে আসতে? আরে বেটা, আমার তো প্রত্যেকদিন ঝামেলা লাগিয়ে থাকে, এসব বাদ দে। আচ্ছা এসব বাদ দে। বন্ধু, আমার রানীর খবর কি? আজকে এখন আসে নাই? আরে মামা, তুই তো আইতাছিলি না, আমরাই ওয়েট করতেছিলাম। দেখ আইতাছে হয়তো। আরে দাঁড়া, তোর রানী আসার টাইম হয়ে গেছে, এখনই আইব। বন্ধু, এই দেখ তোর রানী আয়া পড়ছে। মামা, আমি আবিরের একটা বিষয় বুঝতে পারলাম না। ওই এলাকার কাউরে ভয় পায় না, কিন্তু 2 মাস যাবত এই মেয়ের পছন্দ করে, ওই শুধু দেখে, মেয়ের কোনোদিন দাঁড়াও করায় নাই, ওর মুখটা পর্যন্ত দেখে নাই। কিছু বুঝতে পারলাম না। আসলে মামা, আমিও বুঝতে পারলাম না, তোর বই এলাকা পোলাবেন কথা বলে না, আর তুই সামনে একটা মায়ের বয়ে কথা বলস তা? তোরা জানোস না ওই আমার উইকনেস আর ভয় পাই, মানে আমি কাউরে ভয়টাই পাই না, আমি জাস্ট এমনিতে ওর সামনে যাই না। আচ্ছা ঠিক আছে, তোরা আমার চ্যালেঞ্জ করতেছিস তো, কালকে যখন ওই আসবো না আমি ওর সামনে যাবো। আমি তোদেরকে চ্যালেঞ্জ করতেছি, আমি কালকে ওর সামনে যাবো, ওর চেহারা দেখবো, আর ওর বিয়ের জন্য অফার করবো। আর আমি বিশ্বাস করি ও আমাকে ভালোবাসে, ও আমার প্রপোজাল অবশ্যই অ্যাকসেপ্ট করবে। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দে, চল আমার সাথে, চল চল চল। এই মামা, দেখ তোর রানী আইতাছে। আর তোরে কি কইছিলাম মনে আছে তো? কি গস, মনে থাকবো না মানে? আমি তোদেরকে জবান দিছি না? আমি বলছি না আজকে যে ওর চেহারা আমি যেমনি দেখবো আর আজকে বিয়ের অফার দিব? হ্যাঁ দেখা যাবো আজকে কেমন পারস তুই। ওকে ঠিক আছে, তোরা মিলাই নিস। হ্যালো, এক্সকিউজ মি। আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। আসলে আপনাকে না আমার দেখার অনেক ইচ্ছে ছিল। আরে বাহ, আপনাকে যতটা সুন্দর ভাবছিলাম তার থেকে বেশি সুন্দর আপনি। আপনি এটা কি করলেন? একটা মেয়ে মানুষের মুখও সেইভাবে খুলে দিলেন তার অনুমতি ছাড়াই। আমি যাকে তো পছন্দ করি, যাকে তো ভালোবাসি, তার চেহারা তো দেখতেই পারি। ভালোবাসেন মানে? কিসের ভালোবাসা? আসলে আমি লাস্ট 2 মাস ধরে আপনাকে অনেক ফলো করতেছি, আর কিভাবে যে আপনার প্রতি ভালোবাসা হয়ে গেল আমি কখনোই বুঝতে পারি নাই। আর আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আপনার তাকানো দেখে আমি বুঝতে পারছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ে করতেছেন মানে? বিয়ে করা কি এতই সোজা? আর আপনার দিকে তাকাই থাকি তার মানে কি আমি আপনাকে ভালোবাসি? আর আপনি কি ভাবছেন আমি আপনাকে চিনি না? আপনাকে আমি ভালো করেই চিনি। আপনার মতো খারাপ ছেলে আমাদের এই এলাকার ভিতরে আর একটাও নাই। আপনার কাজই তো সারাদিন মারামারি কাটাকাটি, আর আপনাকে কে বিয়ে করবে? আমি এত কিছু বুঝি না, তোমাকে আমি পছন্দ করছি, তোমাকে আমি যেভাবে হোক বিয়ে করব। আপনি কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে চান? তাহলে তোমার কি মনে হয় তোমার সাথে আমি মজা করতেছি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমার শর্তগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। শর্ত? কিসের শর্ত? তোমাকে বিয়ে করতে হলে আমি যে কোনো শর্তে রাজি, তুমি যা বলবা তাই করব। বলো কাকে কি করতে হবে? কাউকে কিছুই করতে হবে না, শুধুমাত্র ছোট একটি শর্ত আছে, এটা মানলেই হবে। কি শর্ত বলো? সব শর্তে রাজি আমি। তাহলে শুনো, আজ থেকে সামনে 40 দিন পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বলে? মাত্র 40 দিন নামাজ পড়তে হবে তো? এটা কোনো ব্যাপার হইলো? আমি পড়বো, সমস্যা নাই, আমি তোমার শর্তে রাজি। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যখন 40 দিন পর নামাজ পড়ে ফিরবো তখন ঠিক সেই দিনই কিন্তু তুমি আমাকে বিয়ে করতে হবে। বলো রাজি আছো? হ্যাঁ, আমি কথা দিচ্ছি, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 40 দিন পর আমি তোমাকে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, তোমার সাথে 40 দিন পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনাদের সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলেন। না মানে ভাইয়া, আপনাদের সাথে যে আবির ছিল না, ওকে না আমি 2 মাস যাবত খুঁজে পাচ্ছি না, তাই আর কি আপনাদের কাছে আসলাম ওর খোঁজ নেওয়ার জন্য। ও কোথায় বলতে পারবেন? আসলে আপু, আবির এক্স্যাক্টলি কি হয়েছে ওটা আমরা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে ও আগে থেকে অনেক ধার্মিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আমাদের সাথে খুব একটা আড্ডা টাড্ডা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো
তো এইটুকুই বলতে পারবো আপনাকে, এর বেশি কিছু বলতে পারবো না। ওই কেন এখন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে তা আমরা জানি না, কিন্তু ওরা এখন দেখলে অনেক ভালো লাগে। আচ্ছা ভাইয়া, তাহলে আমাকে এতটুকু বলতে পারবেন যে আমি ওকে কোথায় পাবো এখন? হ্যাঁ আপু, এটা বলতে পারবো। যেহেতু এখন আসরের নামাজ শেষ হয়েছে, ও প্রতিদিন আসরের নামাজ শেষ করে এই রাস্তা দিয়ে আসে, আপনি এই রাস্তায় গেলে ওরে পাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবির, তুমি এতদিন কোথায় ছিলা? তুমি জানো তোমাকে 2 মাস আমি কত খুঁজেছি, কোথায় ছিলে এতদিন? আমি তো তোমাকে মাত্র 40 দিনের সময় দিয়েছিলাম, আর তো দীর্ঘ 2 মাস সময় হয়ে গেল, তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না আমি। আসলে আমি একটা সময় আপনাকে অনেক ডিস্টার্ব করতাম, আপনার পিছনে পিছনে ঘুরতাম, আর আপনি আমাকে শর্ত দিয়েছিলেন যে আমি 40 দিন নামাজ পড়বো। আমি যদি 40 দিন নামাজ পড়ি তাহলে আপনি আমাকে বিয়ে করবেন। আমি 40 দিন নামাজ পড়ার পর এটা রিয়েলাইজ করলাম যে আমি এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী না। একটা সময় ছিল আমি অনেক খারাপ কাজে লিপ্ত ছিলাম, কিন্তু আপনার শর্ত পালন করতে গিয়ে আমি নিজেকে আমার নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতেছি। একটা সময় আমি নিজেই আপনার মুখোশ করে দিয়েছিলাম, আর আপনি এখন মুখোশ খোলা অবস্থায় আসছেন, আমি আপনার দিকে তাকাইতে পারছি না। আমাদের ইসলামে বিয়ের আগে মেয়েদের মুখ দেখা জায়েজ না। আপনি দয়া করে আপনার মুখটা একটু ঢেকে ফেলবেন। হ্যাঁ, আপনি এখন আমার দিকে তাকাতে পারেন। শুক্রিয়া। আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন যে 40 দিন নামাজ পড়ার পরে আপনি আমাকে বিয়ে করবেন। হ্যাঁ, আমি যেহেতু আপনাকে ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা আমি অবশ্যই পালন করব। চলেন।